সপ্তম শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিষয়ের মতো ভ্রূণতত্ত্ব সম্বন্ধেও খুব কম তথ্যই ছিল মানুষের কাছে। সেই সময় ভ্রূণ নিয়ে সব থেকে বেশি জ্ঞান আছে বলে যাকে মনে করা হতো তিনি হলেন গ্রিক ডাক্তার গ্যালেন। সেমেনের উৎস এবং ভ্রূণ সম্বন্ধে গ্যালেন যে তথ্য দিয়েছিলেন সময়ের সঙ্গে সঙ্গে সেটাও ভুল প্রমাণিত হয়েছে। সেদিক দিয়ে দেখলে ভ্রূণ নিয়ে কুরআনের ব্যাখ্যা আধুনিক বিজ্ঞানের যে গবেষণা তার সঙ্গে অনেকটাই মিলে যায়। আল্লাহ কুরআনে বলেছেন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি। এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। এই আয়াতে ব্যবহৃত শব্দগুলি ভ্রূণের বৃদ্ধি এবং আমরা কিভাবে গর্ভে বেড়ে উঠি সেটি একদম নিপুণভাবেই ব্যাখ্যা করে। কুরআন বর্ণনা দেয় হাড় এবং মাংস তৈরি হওয়ার আগে কিভাবে বিভিন্ন উপাদানের সমন্বয়ে ভ্রূণের পূর্বাবস্থা তৈরি হয়, কিভাবে ভ্রূণ ইউটেরাইন ওয়ালে ধাক্কা খায় এবং তারপর কিভাবে সেটা আলাদা একটা রূপ ধারণ করে, এবং সবশেষে এটি আরও বর্ণনা দেয় কিভাবে একটি শরীর আকৃতিতে আত্মার সৃষ্টি হয়। ফ্রান্সের ডাক্তার মরিস বুকালে বলেছেন, 1000 বছর আগে কুরআনে যা অত্যন্ত সহজভাবে বলে দেওয়া হয়েছে সেটা বুঝতে আমাদের কয়েকশো বছর সময় লেগে গেছে। এবার আমরা শুনবো এমব্রায়োলজি নিয়ে, ভ্রূণতত্ত্ব। কি তত্ত্ব? ভ্রূণতত্ত্ব। আমরা আমাদের মায়ের পেটের ভেতরে এখন যত বড় আছি তত বড়ই ছিলাম, তাই না? কতটুকু ছিলেন? কতটুকু? একেবারে ছোট ছোট্ট ছোট্ট ছোট্ট। বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু দুইটা মিলিয়ে মায়ের পেটের ভেতরে আমার অস্তিত্ব দান করলেন কে? কিছুই ছিলাম না আমি। সায়েন্স 1977 এ হাম এন্ড লিয়েন হুক নামে দুইজন সায়েন্টিস্ট অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ওরা খুঁজে পেয়েছে যে শুক্রাণুর ভেতরে, স্পার্মের ভেতরে প্রাণের অস্তিত্ব আছে। কিন্তু 1500 বছর আগে এর ভেতরে যে প্রাণ আছে সেটার ঘোষণা কোরআনে দিয়ে দিয়েছে কে? ওভাম এন্ড স্পার্ম দুইটা মিলে হয় জাইগোট, তারপর জাইগোট থেকে হয় এমব্রায়ো, ভ্রূণ। আমি, আপনি, আমরা সবাই ছিলাম ছোট্ট একটা ভ্রূণ, ব্যাঙগাছির মতো। বর্ষাকালে মাতু আইলে খালে বিলে ব্যাঙের পোনা পাওয়া যায় না? দেখতে মাছের বাচ্চার মতো, তাই না? ছোট বাচ্চারা মনে করে মাছের পোনা, বাড়িতে দইরা নিয়ে আসি, মারাকে মা পোনা লয়ে আসি, মায়ের দেখা দেখনি আছে না নাই? আসলে কি এটা মাছ? এটা কি ব্যাঙের পোনা? তো আমরা, আমি আপনি প্রত্যেকে আমরা ব্যাঙের পোনার মতো ছিলাম, রক্তচোষা জোকের মতো ছিলাম, মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেগেছিলাম। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করতে আরম্ভ করলেন। স্পার্ম ড্রপ থেকে আমরা হলাম ব্লাড ক্লট, রক্তপিণ্ড। সেখান থেকে আমরা হলাম মুদগা, নুতফা, আলাকা, মুদগা, 3 স্টেজ। প্রতি 40 দিন পর পর আমার সাইজ বাড়তে লাগলো। সায়েন্স এটা স্বীকার করেছে যে প্রত্যেক 40 দিন পর বাচ্চার একটা নোটিসেবল ডেভেলপমেন্ট ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খালকাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা। প্রতি 40 দিন পর তোমার মায়ের পেটের ভেতরে তোমার সাইজ একটু বড় করা হয়। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। তারপরে তুমি নুতফা থাকো, নুতফা থেকে তুমি আলাকা হও, আলাকা থেকে মুদগা, স্টেপ বাই স্টেপ রক্তপিণ্ড। তারপরে আমি হয়ে যাই গোশতপিণ্ড। ওই গোশতের ভেতরে আল্লাহ তাআলা আমার স্কেলিটন দেয়, কঙ্কাল। তারপরে কঙ্কালের চারদিক দিয়ে গোশত দিয়ে আমাকে আল্লাহ প্রস্তুত করে। সর্বশেষ এই চামড়ার লেভেল দিয়ে মায়ের পেটে আমাকে ডেকোরেটিং করে কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. الله أكبر.
আল্লাহ বলেন ছোট্ট নাপাক বীর্য থেকে তোমারে তৈরি করলাম, তুমি ছিলা পানির ফোঁটা, সেখান থেকে বানালাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড, ওই গোশতের ভেতরে তোমার কঙ্কাল আমি জুড়ে দিলাম, কঙ্কালের উপরে গোশত দিয়ে প্যাকেট পড়ালাম, সর্বশেষে চামড়া দিয়ে ডেকোরেশন করে দিলাম।